এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, লক্ষ্যমাত্র ১৩৬ রান, যা সহজেই টপকানো সম্ভব। কিন্তু শুরুতেই ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। শাহিন আফ্রিদির আগুনে স্পেল, হারিস রউফের গতি আর একে একে উইকেট হারিয়ে ২৯ রানেই ৩ ব্যাটার সাজঘরে। তখনই চাপে পড়ে লাল সবুজরা। কিভাবে এতটা সহজ লক্ষ্য হঠাৎ কঠিন হয়ে উঠল? কোথায় ভুল করল বাংলাদেশ? বিস্তারিত জানব পুরো ভিডিওতে। এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের গুরুত্ব ছিল ফাইনালে ওঠার সমীকরণের জন্য। টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৫ রান। লক্ষ্যটা ছোট হলেও ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় টাইগাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন ০ রানে। ইনিংসের পঞ্চম বলেই আফ্রিদির নিখুঁত ডেলিভারিতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ওয়ান ডাউনে নামা তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ টিকতে পারলেন না। মাত্র ১০ বলে ৫ রান করে একই বলারের শিকার হয়ে ফিরে যান। চাপের মধ্যে ছক্কা হাঁকিয়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছিলেন সাইফ হাসান, কিন্তু তার ব্যাটিংও টিকল না বেশিক্ষণ। মাত্র ১৫ বলে ২ ছক্কা ও ১-৪-এ ১৮ রান করে তিনি এজ হই ক্যাচ দেন। এবার শিকারী ছিলেন হারিস রউফ। এর ফলে মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৬ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৩৬ রান। তখনও সামনে ছিল বড় চ্যালেঞ্জ, ৮৪ বলে ১০০ রান। এর আগে পাকিস্তানের ব্যাটিং ইনিংসেও নাটকীয়তা ছিল। প্রথম ৪৯ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন ৩ উইকেট, আর রিশাদ হোসেন ছিলেন অত্যন্ত কিপটে, মাত্র ১৮ রান দিয়ে পান ২ উইকেট। মেহেদিও নেন ২ উইকেট, মুস্তাফিজ যোগ করেন ১টি। মনে হচ্ছিল ১০০ রানও পাবে না পাকিস্তান, কিন্তু ফিল্ডিংয়ে একের পর এক ভুলে ম্যাচের মোড় ঘুরে যায়। শাহিন আফ্রিদি একাধিকবার জীবন পান এবং সুযোগ কাজে লাগিয়ে হাঁকান ২টি ছক্কা। অন্যদিকে মোহাম্মদ নওয়াজ জীবন পেয়ে খেলেন ২৫ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া মোহাম্মদ হারিস ২৩ বলে করেন ৩১ রান। এই ছোট ছোট ইনিংসগুলোই পাকিস্তানকে এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ ১৩৫ রান। বাংলাদেশের সামনে লক্ষ্যটা সহজ মনে হলেও শুরুতেই উইকেট হারানোয় ম্যাচ হাতছাড়া হয়ে যায়। পারভেজ, হৃদয় এবং সাইফের বিদায়ের পর মিডল অর্ডারেও চাপ সামলানোর কেউ ছিলেন না। একদিকে আফ্রিদির সুইং, অন্যদিকে রউফের গতি, বাংলাদেশের ব্যাটাররা যেন অসহায় হয়ে পড়েন। ম্যাচের প্রথম ১০ ওভারই বোঝা যাচ্ছিল টাইগারদের জন্য লক্ষ্যটা কঠিন হয়ে উঠছে। বারবার সেট হয়ে কেউই বড় ইনিংস গড়তে পারেননি। ছোট রান তাড়াতেই বিশাল চাপ তৈরি হয়, যা শেষ পর্যন্ত ম্যাচকে পাকিস্তানের দখলে নিয়ে যায়। এই ম্যাচ আবারও প্রমাণ করল শুধু ভালো বোলিং দিয়ে ম্যাচ জেতা যায় না। ব্যাটিংয়ের ধারাবাহিকতা এবং ফিল্ডিংয়ে মনোযোগ না থাকলে জয় অনেক দূরে সরে যায়। টাইগারদের জন্য এটি বড় শিক্ষা, আর সামনে এগিয়ে যাওয়ার পথে বড় চ্যালেঞ্জে বটে।